শুভ বিকেল বন্ধুরা, কেমন আছে সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে শনিবারেরই ভিডিও। শনিবারের ভিডিও তোমাদের কাছে অলরেডি গেছে, কিন্তু শুক্রবারের ভিডিওটা আপলোডে বসানোর পর সন্ধ্যাবেলা টিউশনি আছে। আজকে শনিবার, সন্ধ্যাবেলা টিউশনি আছে। টিউশনি করে দেখো বছর পড়ে গেল। গত মঙ্গলবার ভাবলাম যাওয়া হলো না, কি বিশেষ কারণে যাওয়া হলো না। তা যাই হোক, হ্যাঁ মানে আমাদের কি বলবো, ভগবান যেন কৃতার্থ হয়ে যায় আমরা গেলে, এরকম মনে হয়। মানে এক এক সময় নিজেদেরকে এত ভিআইপি ভাবি, এই কাজ আছে, ওই কাজ আছে, এই ব্যস্ততা ছিলাম, ওই ব্যস্ত ছিলাম। আমি বললাম না, ছাতার ডিমে আমাদের কাজের আর শেষ হবে না। সংসারী মানুষদের ঊনকোটি কাজ, আজকে যাবই যাব। আজকে টিউশনি আছে, শনিবার স্পেশাল ধুনো দেওয়া আছে। হ্যাঁ, মা সন্ধ্যাটা দিলেও ধুনোটা আমাকেই দিতে হবে। তা যার বাড়ি তাকেই ধুনোটা দিতে হয়। তা আজকে স্পেশাল ধুনো দেওয়া আছে শনিবার। তারপরে টিউশনি আছে আজকে, মানে শুক্রবার দিন অনেক কটা হয়ে গেছে, আজকে ওই গোটা কজন আসবে। হ্যাঁ, ওরা আসতে পারেনি শুক্রবার দিন, ওদের কাছে করিয়ে দিই। আজকে আছে। তারপরে চাটা খেয়ে যাব হনুমানজির মন্দিরে। অনেক কটা কাজও আছে, প্লাস হনুমানজির মন্দিরে আজকে আমি যাবই যাব। আর সেদিনকে মা লক্ষ্মী মানে ঘট পাতার মন্ত্রটা তোমরা অনেকেই বলেছো লিখে দিতে, অবশ্যই লিখে দেবো। আজকের ভিডিওটা নয়, কালকের ভিডিও ডেসক্রিপশানে একদম লিখে দেবই দেব, অবশ্যই লিখে দেবো। ভিডিওটা ছেড়ে দিচ্ছি তো, ছেড়ে দিয়ে আর মনে থাকছে না। আজকে হবে না, কালকে দেব। কেননা আজকে ঝপঝপ করে ছেড়ে দেবো, ছেড়ে দিয়েই ঝপঝপ করে কাজগুলো করেই বেরিয়ে যাব। হ্যাঁ, ওই জন্য আজকে আর দেবো না, কালকে ডেসক্রিপশন বক্সে তোমরা মন্ত্রটা পেয়ে যাবে, বুঝেছ? তাহলে চলো। সেদিন ওই বিজেপির দিয়েছিল, আজকে আবার তৃণমূলের বক্তৃতা দিয়েছে এখানে। এখন কতক্ষণ পর্যন্ত হবে? হ্যাঁ, তাহলে চলো। আজকে কুসুমকে খেলতে যেতে দিইনি, ছেলেটা মানে খেলে খেলে কি অবস্থা ছেলেটার, আমার কি অবস্থা। আমি বললাম না আজকে খেলতে, ওরা তো শুনলে আজকে খেলতে যেতে দিইনি। তা একটুখানি ঘুরে ঘাড়ে এলো, কম্পিউটার থেকে এলেও এসে খেলো, খেয়ে একটু ঘুমোলো, বুনুর সঙ্গে একটু গল্প হলো, মানে আমার মায়ের সঙ্গে একটু গল্প হলো। দিয়ে বলছে বলো কি সিরিয়াল দেখবে বলো। সিরিয়ালটাকে ভুলে গেছে, কি বলে কি বলে বা তুই বোঝ। পরশুরাম, 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 ওই তো পরশুরাম, ওই দেখ, ওই যে বন্দুক দেয়া। হ্যাঁ, চা খেতে শুধু একটুখানি বসলাম টিউশনি করার পর।
মা দেখবে সিরিয়াল, এবার আমি বেরোবো। ওইদিকে যেতে পারছি না, ওদিকে মা সিরিয়াল দেখছে, কপিরাইট পড়ে যাবে। এইটাই আওয়াজ আসছে, এইটাই আওয়াজে কি করবে, এখন এত রেস্ট্রিকশন করে দিয়েছে। চলো যাই, 2-3টে কাজ নিয়ে যাচ্ছি। প্রভু আছে তাই মানে মানে সুবিধা হচ্ছে। নাহলে আমি ভেবেছিলাম আমি একাই যাবো, মাকে বলেছিলাম যাবে হাঁটতে হাঁটতে, কিন্তু 2-3টে ওই হাঁটতে হাঁটতে গেলে মাকে নিয়ে দুটো 3টে কাজ হতো না। ওই জন্য প্রভুকে আছে বাড়িতে এলাম, চলো না একটুখানি। আর কুচুম বেরিয়েছে, তাহলে কুচুমি আমায় নিয়ে যায়, দেখেছে তো কুচুমি আমায় নিয়ে যায়। হ্যাঁ, প্রভুকে বললাম চলো, বাড়িতে বসে আছো, চলো একটুখানি নিয়ে যাবে, চলো। আর কি করে গা ধুয়েছি, দেখো কোথায় গা ধুয়েছি। গা ধুয়েছি বলে তো মনেই হচ্ছে না যে গা ধুয়েছি। কিছু রান্নাবান্না করেছি, কিছু বলছে আজকে রাত্রিবেলা সেরকম কিছু হবে না, বিশেষ কিছু হবে না, অল্পই হবে। হ্যাঁ, কুচুমের আছে, হ্যাঁ কুচুমের রুটি আছে, রুটি করা আছে, দুপুরবেলা রান্নাবান্নার পর রুটি করে রেখে দিয়েছিলাম, তরকারি আছে, ওই দিয়ে ও খেয়ে নেবে। আর আমাদের ভাত খাবো রাত্রিবেলা, সবাই বলেছে ভাত খাবো। হাঁ করে গেলে সিরিয়াল, হাঁ করে গেলে পরশুরাম হচ্ছে, পরশুরাম হচ্ছে। ওই তো ওনাটা কোথায় গেছিলাম, চলো। পরশুরাম ওদিকে নিয়ে যাওয়া যাবে না, তাহলে কপিরাইট পড়ে যাবে। আর পুলিশ এসে গেছে, মাঝে মাঝে আবার জোর চেঁচামেচি আরম্ভ হয়ে যাচ্ছে, কি থেকে কে জানে, তাসপাস খেলছে, সেই নিয়েও হতে পারে। কালকে এমন চেঁচামেচি লেগে গেছে, জানো, আমি বলছি বাবা ঝগড়া মগড়া লেগে গেল নাকি, মারপিট লেগে গেল নাকি। তারপরে দেখলাম হা হা করে হাসছে, তারপরে দেখলাম গান চলছে, বলছি বাবা। আর পুরো আলো হয়ে গেছে, পুরো একদম বাড়ির সমেত আলো হয়ে গেছে, একদম আলো সব আলো হয়ে গেছে। এসো গো, কিছু হয়নি, চলো প্রদীপের দোকান যাব। সেদিকে দেখেছিলাম সব বড় বড় প্রদীপ, ছোট ছোট প্রদীপ পাওয়া যাচ্ছে না, তো 2-4টে আনতে হবে। তারপর আবার মগরা থেকে যাবো, থেকে মগরা থেকে নিয়ে আসবো। কি হলোটা কি, আরে বাবরে, অনেকদিন পর। আছে, ওটাই দরকার। বুঝি মাটির প্রদীপ আছে, কিন্তু বড় বড়, আমার একটু ছোট ছোট দরকার ছিল। ছোট আছে, ছোট দিন, সেই শ্রাবণী, সেই শ্রাবণী, সত্যি। গিন্নি কোথায় গেল, ভিতরে আছে, ছোট প্রদীপ দিন। হ্যাঁ বলছি আমি গলার আওয়াজটা পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার না হয়ে গেছে রুটি, দুজনকার কটা রুটি? 3খানা করে 6খানা। হ্যাঁ 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 হ্যাঁ, চচ্চড়ি মতন। হ্যাঁ, ব্যাস ব্যাস, আবার কি। হ্যাঁ, ওতেই রক্ষে নেই। মেয়েদের খবর ভালো তো? বড় ছেলের বিয়ে হয়ে গেল, বাবারে, মানে বড় নাতি। আচ্ছা, ছোট মেয়ের বিয়ে হলো আর বড় মেয়ের ছেলের বিয়ে হলো। আচ্ছা আচ্ছা। এই যে মুদিখানার দোকানটা, এই কাকুর দোকানটা অনেক দিন আসিনি, তুই বলছি শ্রাবণী তোকে কতদিন দেখিনি। কাকু কাকিমার সঙ্গে দেখা করলাম, প্রদীপ নিলাম, নিয়ে যাচ্ছি। এই রাস্তাটা মানে হেঁটে হেঁটে গেলে ভালোই লাগে, কিন্তু খুব অন্ধকার এখানে, মানে স্ট্রিট লাইটগুলোও দেয়নি, এদিকটা খুব অন্ধকার, তোমরা তো আগেও দেখেছো, এদিকটা ভীষণ অন্ধকার। তা ভেবেছিলাম মা আর আমি হাঁটতে হাঁটতে যাব, হাঁটাও হবে আর মাকেও মন্দিরটা একটুখানি দর্শন করিয়ে নিয়ে আসবো। আমি তো যাই, কিন্তু মানে কি বলবো,
ওই দিকে রাস্তাটা যেমন তেমন, এই দিকে রাস্তাটা খুবই খারাপ আর খুবই মানে কি বলবো, খুব নিরালা রাস্তাটা একদম। বললাম না থাক, দরকার নেই, প্রভুকেই বলি। চলো, চলেই এসেছি, প্রায় একদম চলেই এসেছি, মোটামুটি কাজগুলো মিটে গেছে, এইবার যাব মন্দিরে। ঈশ্বরকে বাড়িতে বসেও ডাকা যায়, মন দিয়ে ডাকা যায়, ঈশ্বর শোনেও। তোমার যদি ভক্তি থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তুমি যদি মানুষটা ঠিকঠাক হও, তাহলে ঈশ্বর কিন্তু বাড়িতে বসেও তোমার ডাকে সাড়া দেবে। কিন্তু মন্দিরটা কি বলো তো, ওই যে একদিন বলেছিলাম না তোমাদেরকে, যে হাওয়া তো সর্বত্র আছে, তাহলেও মানুষ কেন ফ্যানের তলায় বসে? দেখো এখন বাজে 9:15, মানুষ কেন ফ্যানের তলায় বসে? ওই যে হাওয়া তো চারদিকে আছে, যখন তোমার শরীরে খুব কষ্ট হবে তখন ছুটে গিয়ে ফ্যানের ঠিক তলাটায় গিয়ে বসবে, তারপরে কি মনে হয় বলো তো, আহ কি ঠান্ডা, কি ভালো লাগছে। ঠিক তেমনই যখন মনের মধ্যে খুব কষ্ট হয়, তখন মন্দিরে এসে 5 মিনিট তুমি বসবে, দেখবে মনের মধ্যে যে একটা চাপ ভাব তোমার কমতে বাধ্য। যখন একদম সামনে থাকবে, একদম মূর্তির সামনে তুমি বসে থাকবে কি দাঁড়িয়ে থাকবে, এক দৃষ্টে মূর্তির দিকে তাকিয়ে থাকবে, চরণের দিকে তাকিয়ে থাকবে, মনের দুঃখ কষ্ট তুমি যখন সমস্ত কিছু জানাবে, তখন দেখবে মনটা অনেকটা হালকা হবে। এটাই আর কি, ভগবান সর্বত্র আছেন, কিন্তু তফাৎ হচ্ছে ওইটাই। আজ এসে না নিজেকে খুব ছোট লাগছিল। দেখো আরও দেখছি 2-3 জন প্রদীপ জেলে গেছে, তারপরে তোমার লাড্ডু দিয়ে গেছে। আজকে আমি লাড্ডু নিয়ে আসিনি, যে ভগবান আজকে আমি লাড্ডু নিয়ে আসিনি, আজকে আমি ঘুষ দিতে আসিনি তোমায়। আসলে কি বলো তো, মানে কোনো কিছু খাবার জিনিস দেওয়ার আগেই ভাবি ভগবানকে ঘুষ দিচ্ছি বোধহয়, এরকম মনে হয় যে আজকে শুধু এসেছি ভক্তি নিয়ে আর কষ্ট নিয়ে। হ্যাঁ, এর পরের দিন যখন আসবো তোমার জন্য লাড্ডু নিয়ে আসবো। এটা হচ্ছে পরের দিন সকাল, দেখতেই পাচ্ছ 5:30 সানডে। উঠে পড়েছি 5টায়, 4:45 মতন উঠে পড়েছে, আর প্রভু তারও আগে উঠে পড়েছে। প্রভুর ব্যায়াম হয়ে গেছে, আমারও ব্যায়াম হয়ে গেছে, এইবার কাজে লাগবো। এখন বাজে 5:30, আর আজকে যেন কেমন একটা মেঘলা মেঘলা মতো লাগছে। অন্যান্য দিন হাওয়াটাও দেয়, আজকে হাওয়াটাও দিচ্ছে না, আকাশটা যেন গুম হয়ে আছে। না হলে ভোর থেকে না এত সুন্দর হাওয়া দেয়। ব্যায়াম করি তো, কখনো কখনো ছাদে ব্যায়াম করি, কখনো কখনো বাড়ির মানে ঘরের ভিতরেই ব্যায়াম করি, দরজা জানলা খুলে, খুব হাওয়া দেয়। আজকে যেন গুমোট হয়ে আছে একদম। এখন বাজে দেখো 5:30। চলো নিচে তলার কাজ প্রথমে করব না, ওপরতলার কাজ সারবো, তারপরে এসে নিচে তলার কাজ করব। আর নিচেতলাটা মানে সব কিছু মানে অন্ধকার অন্ধকার মতো লাগে, দেখেছো একদম অন্ধকার অন্ধকার মতো লাগে। এখন তো 5:30, এই দেখো সব হাঁটতে যাচ্ছে, সবাইকার হাঁটা হয়ে গেছে। আর ওপরতলারও আমার প্রায় কাজ শেষের দিকে। এবার একটুখানি ছাদটা পায়চারি করব, করে তারপরে নিচে চলে যাব। আর দেখো নিচে চলে এসেছি, তাও একটু একটু অন্ধকার। কেন বলো তো, আজকে পুরো মেঘলা মেঘলা মতন হয়ে আছে। ভালো হয়েছে, সূর্যের যা কদিন তাপ বেড়েছিল, ওই যে বলছিলাম সূর্য মামাকে জিজ্ঞাসা বলছিলাম যে একটু তাপ কমাও, মানুষ আর থাকতে পারছে না। আজকে মেঘলা মেঘলাই করবে মনে হচ্ছে, যাকে খুব ভালো হয়েছে। আজকে হচ্ছে রবিবার, শনিবার সেরকম ভিডিও করতে পারিনি সকাল থেকে বন্ধুরা। মানে মানসিক চঞ্চলতা, মস্তিষ্কের চঞ্চলতা যখন একটু কম হয়েছে, সন্ধ্যায় বিকেলবেলায় তোমাদের শুক্রবারের ভিডিওটা যা হোক করে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে তারপরে মন মস্তিষ্কের চঞ্চলতা যখন একটু কমেছে, তারপরে আমি ভিডিও আরম্ভ করেছি। তার মানে সকাল থেকে ভিডিও সেরকমভাবে করতে পারিনি। শনিবারের সকালবেলা আরম্ভ হয়েছে, যেমন আরম্ভ হয় তেমনই আরম্ভ হয়েছে। আমাদের পিছনে দেখলে তো পুকুরটা শুকনো হচ্ছে, তা পুকুরটা থেকে জেসিপি লাগানো হয়েছে, জেসিপি লাগিয়ে মাটি তোলা হচ্ছে, মাটি তুলে ভরাট করা হচ্ছে, তার জন্য অনেক কটা মানে লেবার লাগানো হচ্ছে। তারা কাজে এসেছে, তারা কাজে এসে জিজ্ঞাসা করেছে কোথায় কী কাজবাজ করতে হবে, প্রভু দেখিয়ে দিয়েছে। তারপরে তোমার হ্যাঁ, তারপরে মা চলে এসেছে, মাছ নেওয়া হয়েছে। আর মায়ের আজকে উঠতে একটু মানে আজকে নয়, মায়ের গতকাল উঠতে একটুখানি বেলা হয়ে গেছিলো। বেলা হয়ে যাওয়ার জন্য
হ্যাঁ, মাকে বললাম তুমি স্নান টান করে নাও, করে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেবে, আমি পুজো টুজো করে নেবো, তোমার পুজো করতে দেরি হবে, আমি পুজো করে নেবো। আমি পুজো করেছি, তারপরে এবার কী রান্নাবান্না হবে সেই দিকে যাব। হ্যাঁ, ছেলেটা যাবে, কারণ শুক্রবার দিন ছেলেটা খেলতে যায়নি, শনিবার দিন যেতেই হবে তাকে, রবিবার দিন ম্যাচ আছে, শনিবার দিন প্র্যাকটিসে যেতেই হবে। দিয়ে এবার ভাবো, সিকিমের দাদা এসেছে। সিকিমের দাদা অন্যান্য দিন চাও করে দিতে পারিনি সিকিমের দাদাকে। সিকিমের দাদা এসেছে, এসে গল্প সল্প হয়েছে একটু আধটু, হ্যাঁ, প্রভুও ছিল। তারপরে হ্যাঁ, জল খাবারটি খাওয়া হয়েছে, তারপরে ভিডিওটা আরম্ভ করব। হ্যাঁ, তারপর থেকে ভিডিওটা আরম্ভ করব, তার আগে পর্যন্ত ভিডিওটা। তারপরেই প্রভু বলছে, আমার ফোন কোথায় গেল, আমার ফোন কোথায় গেল। দেখো, বাড়িতে মাছ চলে এসেছে, মাছ নেওয়া হয়েছিল সকালবেলায়, মাছ চলে এসেছে। আর সেই দিনকে ব্যান্ডেলে গেছিলাম, ব্যান্ডেলে গিয়ে হ্যাঙ্গার কিনেছিলাম। এই হ্যাঙ্গার, ওই 10 কাঠি যেগুলোকে বলে, এই এরকম হুকের মতন থাকে না, ওগুলো কিনেছিলাম। ওইগুলো হ্যাঙ্গিং করে রাখবো বলে, জামা কাপড় খুব অসুবিধা হয়, বাইরেকার জামা কাপড় নিয়ে এসে তো আনলাই রাখা হয় না, আনলাই সমস্ত কাঁচা জামা কাপড় থাকে। আর ওইগুলো টাঙানো হয়েছে, এসে টাঙিয়ে দেবে, ফ্যান চললে শুকিয়ে যাবে, ঘামটাও মরে যাবে, ওর জন্য রেখেছি। আর সব জামা কাপড় না বাইরে ওই চালাটায় রাখলে, এখন তো ঝড় জলের দিন, ঝড় জল দিলে, ঝড় হলে ধুলোবালি হয়ে যায়, কেননা পুরো চারদিকটাই তো চালাটার ফাঁকা। ওই যে বাইরে যে রাখা হয়, গাড়ি টাড়ি রাখা হয় আমাদের, ওগুলো সব ফাঁকা, ওগুলো রাখা যায় না। ওই একটা দুটো ঠিক আছে, এমনি ভালো জামা কাপড় ওখানে রাখা যায় না, বা মেলে শুকনো হয় ওখানটার ভিতরটায়, প্রচণ্ড রোদ তো, ওই চালাটার ভিতরে দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে, ওখানে শুকনো হয়, আর খুব অসুবিধা হয় ওখানে জামা কাপড় রাখলে। তা ভাবো, এই এসেছে, আর ওই একটা ছেলে এসেছিলো, ছেলে এসে ওই 10 কাঠিটা টাঙিয়ে দিয়েছে। তা বেশিক্ষণকার কাজ ছিল না, 15-20 মিনিটের কাজ। তা ও কাজ করে ও বেরিয়ে গেছে। মা চলে এসেছিলো বাড়িতে, মাছের টাকা দেওয়া হয়েছে, লেবারগুলো এসেছিলো বাড়িতে, প্রভু বাগানে কাজ করেছে। হ্যাঁ, তারপরে সকালবেলার দিকে বাগানে কাজ করে, তারপরে সিকিমের দাদা এসেছে, গল্প সল্প হয়েছে, এইসব হয়েছে আর কি সকাল থেকে। আর সেরকম কিছু হয়নি। ছেলেটা বেরিয়ে গেছে, ছেলেটাকে খেলতে পাঠিয়ে দিয়েছি, ওকে টিফিন সমস্ত রেডি করে দিয়ে ওকে খেলতে পাঠিয়ে দিয়েছি। এই হয়েছে শনিবারের সকাল 10টা পর্যন্ত পিকচার। তারপরে প্রভু হঠাৎ করে বলছে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে ফোনটা বাজেও নি, ওর ফোন মানে কি বলবো, 10 মিনিট অন্তর অন্তর ফোন আসে, 10 মিনিট অন্তর অন্তর ফোন আসে, মানে এক দিন না, মানে কি বলবো, মনে হয় এই তুমি ফোনটাকে নিয়ে একটু বাইরে যাও প্লিজ, আর নিতে পারা যায় না। ও যখন বাড়িতে কন্টিনিউ কথা বলে, ওরও কষ্ট হয়, কিন্তু এদের এরকমই, এদের বিজনেসম্যানদের এদের এইরকমই, হ্যাঁ, যে বাইরে যাও একা তুমি। ফোনও আসেনি, তবে যেমন ফোন কোথায় গেলো, ফোন কোথায় গেলো। আর ওরকম তো চশমা কোথায়, ফোন কোথায়, চশমা কোথায়, ফোন কোথায়, এই সারাদিন লেগে থাকে ফোন করতে করতে, চশমা কোথায়, ফোন কোথায়, চশমা কোথায়, ফোন কোথায়, এই প্রায় দিনই কীর্তন লেগে থাকে। এই আর নতুন কিছু নাই, আমি অতটা গুরুত্ব দিইনি। তারপরে ও খুঁজেছে ফোনটা খুঁজে বলছে, ফোনটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি জানি কোথাও না কোথাও রেখেছি। বলছে আমি রিং করি, মা বলছে রিং কর, দিয়ে আমার ফোন থেকে রিং করছি, ফোন সুইচ অফ। বলছে আমি কি তুমি ফুল চার্জ দাওনি ফোনে? বলছে হ্যাঁ আমি চার্জ দিয়েছি, ফুল চার্জ ছিল। আমি বলছি তাহলে ফোন কী করে সুইচ অফ হলো? ফোন সুইচ অফ হয়ে বসে আছে। তারপরে ভাবতে পারবে না, পাগলের মতন খোঁজা হচ্ছে ফোন। সিকিমের দাদা অলরেডি বাড়ি চলে গেছে, ছেলেটাও কাজ করে বাড়ি চলে গেছে, পাগলের মতন ফোন খোঁজা হচ্ছে। আমি, বৌদি, তারপরে প্রভু, সবাই মিলে মানে পাগলের মতন খুঁজছি। এক একটা জায়গায় 10 বার করে দেখছি, এক একটা জায়গায় 10 বার করে দিচ্ছি, ড্রয়ার টেনে দিচ্ছি, এটা সেটা, মানে যেখানে যেখানে রাখা সম্ভব। আর রোদ চড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া তো মাথায় উঠে গেছে, কি রান্না করব, কি খাবো। বৌদি আর মায়েতে পুরো বাগানটা চষে ফেলেছে, পুরো ফুল বাগানটা পুরো চষে ফেলেছে। হ্যাঁ, আমি তো বাড়ি টাড়ি সমস্ত চষে ফেলেছি। আর ও বলছি কী হবে, দেখো ফোন হারানোটা বিষয় নয়, ফোন কিনে নেওয়া যাবে, সিম নিয়ে ফোনের সব কিছু মোটামুটি আসতে দেরি হবে, কিন্তু এই মুহূর্তে বালির গাড়ি ঢুকবে, পাথরের গাড়ি ঢুকবে, তারা কমিউনিকেশান পাবে না, কোথা দিয়ে কী করবে। বলছে আমি অন্ধকারে পড়ে গেলাম, কি হবে আমার, কি হবে। এইবার ভাবো আমার প্যালপিটেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ কোথায় গেল ফোনটা, কোথায় গেল। এইবার ভাবো আমিও চিৎকার করছি একটুখানি, তুমি কোথায় রাখো। মা বলছে চুপ কর, এই মুহূর্তে এখন এরকম কিছু বলিস না।
তারপরে ভাবো মানে কি বলবো, সারা 12টা 12:30 পর্যন্ত ওই কীর্তন হয়েছে। যে মাছলা তার কাছে গেছে, তা তুমি ফোনটা দেখেছো? যেই ছেলেটা সারাতে লাগাতে এসেছিলো ওকেও ডাকা হলো, হ্যাঁ, ও বলতো আমি তো দেখিনি। আর সত্যি এখন মানে ফোন নেই বা কী করবে, কে কী করবে? হ্যাঁ, তারপরে সিকিমের দাদাও এলো, এসে বলছে কী হলো? হ্যাঁ, সিকিমের দাদাকে বলছে জানো ফোনটা এরকম পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বলছে সে কী গো? এইবার ভাবো মানে কি বলবো, পাগলের মতন চারদিকে, সব থেকে বড় কথা ফুল চার্জ, সুইচড অফ ফোনটা বাড়ি থেকে গেল কোথায়? এই করে মানে সারাটা দিন চলে গেল। আজকে রবিবার সকাল, ফোনের কোনো পাত্তা নেই, ফোন সেই সুইচ অফ হয়ে আছে। মানে আমি তো মানে কি বলো, আমি আর মা মানে কি বলো, আমার তো মাথা যন্ত্রণা, কালকে সিট ছিঁড়ে গেছে, এত মাথার যন্ত্রণা হয়েছে। হ্যাঁ, প্রভুরও মনটা খারাপ। আজকে তো সকাল হয়ে গেল, এখন প্রায় বাজে 6:30 বাজে। হ্যাঁ, সমস্ত কাজবাজ হয়ে গেছে, কাজ খুব ডিটেলে করিনি, ওই হালকা করে যা করে করেছি, মনটা ঠিক নেই। হ্যাঁ, দিয়ে স্নান করে নিয়েছি জানো তো। হ্যাঁ, রাত্রেবেলা ভালো ঘুম হয়নি, স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে রবিবার, কি হবে কে জানে। হ্যাঁ, সিম কিনতে হবে, ফোন কিনতে হবে, এই কি ঝঞ্ঝাটে ভরা গেল বলো দেখি, কি ঝঞ্ঝাটে। মানে যে কী হলো, বাড়ি থেকে ফোনটা কোথায় কি হয়ে গেল, বাড়ি থেকে ফোন চুরি হয়ে গেল, ফোনটা সুইচ অফ হয়ে গেল। তুমি ভালো করে বুঝি, আমি ভালো করে মনে দিচ্ছি 100% চার্জ আপ হয়েছে। সকালবেলায় একা কথা কেন বলছো? 10 বার, আমি 10 বার জিজ্ঞাসা করছি ফোনে চার্জ আছে তো, ফোনে চার্জ আছে তো? বলছে হ্যাঁ, আমি সারা রাত্রি চার্জে বসিয়ে সকালবেলায় ফোন আমার আসে, আমার চার্জে দেওয়া থাকে ফোন। আর সত্যি ওর ফোন চার্জে দেওয়া থাকে, আমি বরঞ্চ ফোনে চার্জ দিয়ে রাখি না, ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাবে বলে। ও চার্জ দিয়ে রাখে। হ্যাঁ, বলছে চার্জ না দিলে অসুবিধা। একা কথা কেন 14 বার বলছো? হ্যাঁ, কি হলো বলো দেখি, ফোন কোথায় গেল, ফোন কোথায় গেল? ভালো লাগছে না। আজকে রবিবার, কালকে মানে কি বলবো, শুধু ডাল আর ভাত হয়েছে, আর আলু ভাতে হয়েছে। শনিবার কিচ্ছু হয়নি, চুপচাপ বসেছিলাম। দিয়ে শনিবার দিন তো মনটা ঠিকঠাক হলো, বলছে চিন্তা করো না। ও সবাইকে জিজ্ঞাসা করলো, কোনো অসুবিধা নেই, ফোন টোন কিনে নাও, সিম কিনে নাও। পিকু বললো হ্যাঁ, পিকুকে নিয়ে ডায়েরি করতে গেল, সেটাও বলা হচ্ছে না। পিকুকে নিয়ে ডায়েরি করতে গেল, ডায়েরি করে এলো। হ্যাঁ, ডায়েরি করে এলো যে ফোন হারিয়ে গেছে। দিয়ে পিকু বললো চলো কাকা, ফোনে একটা ডায়েরি করতে হবে। থানায় গেল, থানায় গিয়ে ডায়েরি করে এলো, ডায়েরি করে এসে, হ্যাঁ, তা আজকে রবিবার হয়ে গেল। জানি না কি হবে, জানি না। ফোন কিনতে যাবে, ফোন কিনবে, সিম কিনবে, এখন কত কাণ্ড। বলছে আমি খালি বলছে অন্ধকারে পড়ে গেলাম। তুমি দেখো এবার 2টো ফোন রাখবে, 2টো ফোন দিয়ে কে করবে? একটা ব্যবসাদারের একটা ফোন দিয়ে হয়? একটা ফোন দিয়ে হয় না। আর আমার কাছে তো ওর কোনো নাম্বার নেই। হ্যাঁ, আমি যে তুমি 2টো ফোন কিনবে, একটা কমা কিনবে মোটামুটি, আর একটা 2টো ফোন না হলে হয় না। হ্যাঁ, বলছে আমার সব ডকুমেন্টস আছে, এই আছে, তাই আছে, ওই আছে, এই মানে কি বলবো, এই চলছে কাল থেকে জানো। কালকে খুব মনোবল নিয়ে আমি ওইটুকু ভিডিওটা করেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। কখন যে কী বিপদ আসে জানি না ভাই। হ্যাঁ।